12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি বড় দিন। একই দিনে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট। রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন এখন বেশ জোরেশোরে ঘুরছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটের ঘোষণা দিলেও দলের শীর্ষ নেতা তারেক রহমান কেন এখনও তার জনসভাগুলোতে সরাসরি ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন না? আজকের ভিডিওতে আমরা এই নীরবতার গভীরে যাওয়ার চেষ্টা করব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন স্পষ্টভাবে জানিয়েছেন যে বিএনপি গণভোটে ভোটের পক্ষে। তাদের যুক্তি হল, সংস্কারের যে জুলাই চার্টার বা প্রস্তাবগুলো রয়েছে তার সাথে বিএনপির ৩১ দফার ব্যাপক মিল রয়েছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হল, তারেক রহমান যখন সিলেট, মৌলভীবাজার বা কিশোরগঞ্জের বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন, তখন তিনি বারবার বলছেন ধানের শীষে ভোট দিন। অথচ একই দিনে হতে যাওয়া গণভোট নিয়ে তার কণ্ঠে সরাসরি কোনো নির্দেশনামূলক স্লোগান শোনা যাচ্ছে না। এই নীরবতার পেছনে তিনটি বড় কারণ থাকতে পারে। এক, ভোট বিভাজনের ভয়। গণভোটে বা না ভোটের প্রচারণা অনেক সময় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তারেক রহমান হয়তো চাইছেন ভোটারদের পূর্ণ মনোযোগ যেন শুধুমাত্র ধানের শীষ প্রতীকের ওপর থাকে। দুই, সংস্কার নিয়ে শর্তযুক্ত সমর্থন। বিএনপি শুরু থেকেই বলে আসছে যে তারা সংস্কারের পক্ষে, তবে সেই সংস্কার যেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা অনুমোদিত হয়। সরাসরি ভোটের জোরালো প্রচারণা করলে হয়তো তাদের এই অবস্থান কিছুটা দুর্বল হতে পারে। তিন, দলীয় কমান্ড বণ্টন। তারেক রহমান বর্তমানে দলের মূল সেনাপতি হিসেবে নির্বাচনী বৈতরণী পার করায় ব্যস্ত, আর গণভোটের মতো টেকনিক্যাল বা নীতি নির্ধারণী প্রচারণার দায়িত্ব তিনি মহাসচিব বা উপদেষ্টাদের ওপর ছেড়ে দিয়েছেন। এটি একটি পরিকল্পিত দলীয় কৌশল হতে পারে। তারেক রহমানের সাম্প্রতিক ভাষণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তার পুরো ফোকাস এখন তিনটি বিষয়ে। এক, ভোটাধিকার ফিরিয়ে আনা, 15 বছরের বঞ্চনা শেষ করে কেন্দ্রে যাওয়া। দুই, ষড়যন্ত্র মোকাবিলা, ব্যালট ছিনতাই বা ডিজিটাল কারচুপি রোধে নেতাকর্মীদের সতর্ক করা। তিন, উন্নয়ন ও কর্মসংস্থান, তরুণদের জন্য কর্মসংস্থান এবং কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড বা ক্যানাল খননের মতো জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি। অর্থাৎ তিনি নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করছেন, যিনি দেশ গড়ার রূপরেখা দিচ্ছেন, শুধু একটি সাংবিধানিক প্রশ্নের উত্তর নয়। সুতরাং তারেক রহমান ভোটের বিরোধিতা করছেন না, আবার ব্যক্তিগতভাবে সেটাকে নিজের প্রচারণার মূল ইস্যুও বানাচ্ছেন না। 12 ফেব্রুয়ারির ব্যালটে তিনি কি শেষ মুহূর্তে কোনো সুনির্দিষ্ট বার্তা দেবেন, নাকি ধানের শীষের ঢেউয়েই গণভোটের সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেবেন, সেটা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, তারেক রহমানের এই নীরবতা কি রাজনৈতিক বিচক্ষণতা